সবাই গেছে 3 ঘরার কালী মন্দিরে। আমিও যেতাম জানো তো, কিন্তু এমন টাটকা মালা শুকিয়ে গেল কি করে? কি সংকেত দিচ্ছ তুমি মা? কি অমঙ্গল আসতে চলেছে? স্যার স্যার স্যার। কি রে তোরা? দাঁড়া, তোরা এখানে? থাক থাক, আর প্রণাম করতে হবে না। কেন প্রণাম করতে হবে না? তুমি তো আমাদের মাস্টার দাদা, গুরুজন, আর গুরুজনদের তো প্রণাম করতে হয়। বাবা, কত পাকা পাকা কথা শিখেছিস তো। আচ্ছা, তোদের কে বললো আমাকে প্রণাম করতে? বাবা, বাবাই তো বললো যে তোদের মাস্টারদা গুরুজন, তাকে প্রণাম করে, তাই আমরা সবাই এসেছি। আচ্ছা ঠিক আছে, তোদের প্রণাম আমি এমনিই নিলাম, ওর জন্য পায়ে হাত দিতে হবে না। দাঁড়া, ধর 1 মিনিট দাঁড়া। প্রণাম করলে তো মিষ্টি মুখ করতে হয়, তাই না? আমি ঠিক জানতাম তোরা সবাই আসবি, তোরাই তো আমার সব। তাই এগুলো আমি আগে থেকে কিনে রেখেছিলাম, বুঝলি? নে ধর, তোরা এবার আয়। আমার প্রণাম করার বা প্রণাম নেবার মতো আর আছে শুধু ঘোষাল পরিবার। এখন ও বাড়ির সবাই আমাকে ভালোবাসা স্নেহ দিচ্ছে ঠিকই, কিন্তু আমার সম্পর্কে সব সত্যিটা যেদিন ও বাড়ির সবাই জেনে যাবে, তখন তখন নিশ্চয়ই সবাই আমাকে ভুলই বুঝবে, মুখ ফিরিয়ে নেবে তাদের এই অনাহুত সদস্যর দিক থেকে। আমি যে তাদের পরিবারের কলঙ্কের চিহ্ন। কি গৌরীর মেসেজ? সে কি? গৌরী আমার সব পরিচয় জেনে গেল নাকি? ব্যাস মৈনাক, ব্যাস খুব শিগগির তুমি আমার ফাঁদে পা দিতে চলেছ। আমি তো গৌরীর ফোন থেকে তোমাকে মেসেজটা পাঠিয়ে দিয়েছি। এবার কি করবে তুমি? এবার মেসেজটা পেয়ে তোমার তো মাথা খারাপ হয়ে যাবে, তুমি ছুটতে চলে যাবে মন্দিরে। ব্যাস। এটা মায়ের ফোন না বন্ধু? তুমি নিয়ে কি করছো? আরে তারা, তোমাকে কি সুন্দর লাগছে দেখতে। এসো এসো এসো। বাহ, আরে কে বলেছে এটা তোমার মায়ের ফোন? এটা তো আমার ফোন। আসলে দুটো ফোন একই রকম দেখতে না, সেই জন্য তোমার মনে হচ্ছে। কোথায় দেখি? এই তারা, শোনো, তোমার জন্য তো আমি পুজোর উপহার কিনে রেখেছি। তোমাকে তো দেওয়াই হচ্ছে না। শিগগির এসো 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 এসো, দেখো তো দেখি তোমার পছন্দ হলো কিনা। পুজোর পর পুজোর উপহার নিয়ে কি হবে? কি যে বলো তুমি তারা, এসো আমার সঙ্গে এসো দেখি। এসো এসো, দেখো পুজোতে তো তোমার কত নতুন নতুন জামা কাপড় হয়েছে, তাই না? এবার আমি যদি পুজোর আগেই তোমাকে দিতাম, তুমি কি সুযোগ পেতে আমার উপহারটা পরার? না তো। এবার এখন দিচ্ছি, পুজো তো সবে শুরু। দেখো সামনে কালী পুজো আছে, বড় করে বাড়িতে কালী পুজো হবে, তখন তুমি নতুন জামা কাপড় পরবে, তাই না? নাও নাও, দেখো তোমার পছন্দ হলো কিনা, ধরো। বন্ধু, একটা কথা বলবো? ওইটা তোমার ফোন নয়, ওটা মায়েরই ফোন। ওফো তারা, ভালো করে ব্যাপারটা বোঝো। তোমার এরকম কেন মনে হচ্ছে? কারণ দুটো ফোন একই রকম দেখতে। এই ফোনটা আমার ফোন, তোমার মায়ের ফোন তো তোমার মায়ের কাছেই আছে, তাই না? কিন্তু মায়ের ফোনের এক জায়গাতে। সেই মেয়ে তো দেখছি শুধু ফোন নিয়েই পড়লো। আচ্ছা আচ্ছা ঠিক আছে রে বাবা, তোমার মায়ের সঙ্গে দেখা হলে দুটো ফোন না হয় মিলিয়ে দেখে নেব। হয়েছে তো শান্তি?
এটা কিন্তু খুব অদ্ভুত ব্যাপার। তোমার জন্য আমি এত সুন্দর একটা গিফট নিয়ে এলাম, তুমি দেখছোই না। দেখো পছন্দ হলো কিনা, দেখো দেখো দেখো। বাহ, খুব সুন্দর দেখতে। এই বালাটাও সুন্দর। তুমি এটা আমাকে দিলে, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। আমাকে তো মা পরিয়ে দেয়। বেশ তো, তুমি একবার একা একা চেষ্টা করে দেখোই না তুমি পারো কিনা। না পারলে তো আমি আছি, তোমায় পরিয়ে দেবো। দেখো তো দেখি। আচ্ছা। দেখো দেখো। বাবারে, ধানি পটকার মতো মেয়ে রে বাবা। একদম মায়ের মতো হয়েছে। সব ব্যাপারে পাকামো, সব ব্যাপারে বড় বড় কথা। আরে বলছি বাচ্চা মেয়ে, মেনে নে তা না। ওটা মায়ের ফোন, ওটা মায়ের ফোন। ফোন ফোন ফোন। সর্বনাশ, আমি ফোনটাই তো ঘরে ফেলে রাখবো। না না, কিন্তু এখন ফোনের কথা ভেবে কোনো লাভ নেই। ফোন দিয়ে তো এখন আর কোনো কাজ নেই। যা কাজ করার সে তো হয়ে গেছে। আমি তো গৌরীর ফোন থেকে মেসেজ করে দিয়েছি মৈনাককে। এখানে আর সময় নষ্ট করাটা ঠিক হবে না। আমি তাড়াতাড়ি মন্দিরে যাই। মৈনাক ওখানে পৌঁছানোর আগে যে করেই হোক আমাকে কাজ সারতে হবে। যাই। শাড়ি ঠাড়ি পরা আমার একার দ্বারা হবেই না। এই তো, এটাই তো মায়ের ফোন। বন্ধু আমার কথা কেন মানলো না? বন্ধু কেন আমাকে মিথ্যে কথা বললো? হ্যালো হ্যালো গৌরী, কি ব্যাপার? তুমি এসব কি লিখেছো আমাকে মেসেজে? শোনো, আমি তোকে সবটা বুঝিয়ে বলছি। আমি তারা কাকাই। দেখো না, মায়ের ফোনটা ছিল বন্ধুর কাছে। আমি বলছিলাম এটা মায়ের ফোন। আমি মায়ের ফোন চিনি, তবু বন্ধু বলে এটা বন্ধুর ফোন। তারপর তারপর পূজোর উপহার বলে একটা শাড়ি দিল। আমি শাড়িটা দেখছিলাম, কখন আমাকে বাইরে থেকে বন্ধ করে চলে গেল আমি খেয়ালই করিনি। সে কি? নিশ্চয়ই শৈলমায়ের কোনো কারসাজি। আবার আবার কোনো ফোন দিয়ে ফিক্রি করছে। তারা বাড়িতে আর কেউ নেই? না না, খালি মা আর আমি। মা ব্রাহ্মণ সেবা করছিল মন্দিরের ওখানে। সর্বনাশ করেছে। তার মানে গৌরী বাড়িতে একা, আনসেফ। তারপর তোকে চালাকি করে আটকে রেখেছে। আমার খুব ভয় করছে গো কাকাই। তুই কোনো চিন্তা করিস না, তারা আমি এক্ষুনি আসছি। তুই রাখ, আমি এক্ষুনি আসছি। এ কি, আমার শরীরটা খারাপ লাগছে কেন?
মৈনাক, 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 মৈনাক! এ আমি কি করে ফেললাম? কথা তো ছিল ছুরি মারবো গৌরীকে, তারপর আমি মৈনাককে ফাঁসাবো। উফ, কোত্থেকে এটা এসে সামনে আড়াল করে দাঁড়ালো? হ্যাঁ, বেশ হচ্ছে, মরুক এবার। এ আপনি কি করলেন শৈলমা? দেখতে পাচ্ছ না, খুন করেছি, খুন খুন। আমার তো ইচ্ছে ছিল আগে তোমাকে শেষ করব আর ফাঁসাবো এই ছেলেটাকে, মৈনাককে ফাঁসাবো, কিন্তু তা তো হলো না। ও তো মাঝখানে চলে এলো। আমি দেখছি তোমাদের দুজনের কপালে আমার হাতেই মৃত্যু লেখা আছে। দেখো গৌরী, তুমি তো সাক্ষী, সাক্ষীকে তো আমি বাঁচিয়ে রাখতে পারবো না, তাই না? তাহলে একসঙ্গে জোড়া খুন। এইবারই হবে আমার শান্তি। থামুন শৈলমা, ভুল করলেন আপনি, মস্ত বড় ভুল করলেন। আপনি যাকে ছুরি মারলেন জানেন সে কে? আপনার ছেলে। কিরিশান, তোর কি শরীর খারাপ লাগছে? তো ঘামছিস কেন? শরীরটা খারাপ করছে ছোটকা, আমি ঠিক বুঝতে পারছি না, খুব অস্বস্তি হচ্ছে। আর এরকম তখনই হয় যখন গৌরীর কোনো বিপদ হয়। হ্যাঁ, আমি সেই ব্যাপারটা জানি, কিন্তু গৌরীর কি বিপদ হতে পারে? ও তো বাড়িতেই আছে। হ্যাঁ, আমি জানি না ছোটকা, কিন্তু আমার ব্যাপারটা একদম ঠিক লাগছে না। শোনো না, আমি বলছি কি একবার বাড়ি ফিরে যাই। গৌরীর যদি কোনো বিপদ হয় তাহলে তো একবার গিয়ে দেখা দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ি ফিরে যাই আমরা, চল। আরে তা কি শান গাড়িটা ঘোরানো কেন? ও যাবে না? সে কি, ওরা মন্দিরে না গিয়ে বাড়ি ফিরে যাচ্ছে? তাই তো মনে হচ্ছে। দাঁড়ান একটা ফোন করে দেখি বরং। আমি দেবুকে একটা ফোন করছি। হ্যাঁ হ্যাঁ দেবু, বলছি তোমাদের গাড়িটা ঘোরালো কেন গো? তোমরা কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছ নাকি? হ্যাঁ, ওই শানের শরীর খারাপ লাগছে, তাই আমরা বাড়ি ফিরে যাচ্ছি। কি? শানের শরীর খারাপ করছে? সে কি? তা কি করব? শান আমাদের চলে যেতে বলছে। তোমরা গেলে যাও না। শানের নাকি শরীর খারাপ করছে হঠাৎ, ওরা বাড়ি যাচ্ছে, আমাদেরকে বললো আমরা যদি যাই তাহলে যেতে। মরেছে শান, দেবু এরা ফিরে গেলে তো শৈল কাজটাই করতে পারবে না। ইস, আমার সব প্ল্যান চৌপাট হয়ে গেল। শানের আর শরীর খারাপ করার সময় হলো না। হ্যাঁ গো, তাহলে আমরা এখন কি করব? কি আর করব, বাড়ি ফিরে যাব। কথা তো ছিল বাড়ির সকলের যাওয়া। অর্ধেক লোকই যদি না যায় তাহলে তো গিয়ে কার্যসিদ্ধি হবে না। কার্যসিদ্ধি মানে? মানে ওই যে কাজে আমরা যাচ্ছি আর কি, যে কার্যে, সেটা তো আর হবে না। আমার চোখ ভালো আর হবে না, কি আর করা যায়। এই চলো গাড়ি ঘোরাও। ময়না, ময়না ওঠো, ময়না শুনতে পাচ্ছ? ময়না! কি বললে তুমি?
আরেকবার বলো বলো বলো, কি বললে তুমি? মৈনাক আপনার নিজের সন্তান শৈলমা, আপনার নিজের রক্ত। ওকে আপনি 10 মাস গর্ভে ধারণ করেছেন। হ্যাঁ শৈলমা, মৈনাক আপনার সেই সন্তান যাকে জন্ম দেওয়ার পর আপনি আর কখনো চোখে দেখেননি। দেওঘরে জন্ম দিয়েই আপনি বোধহয় নিজেকে মুক্ত করে ফিরে এসেছিলেন। না না, এটাও তো গৌরীর কোনো চাল হতে পারে। ওর চাল না তো এটা, ও তো আন্দাজে ঢিল মারছে। আমি তো মৃত সন্তান প্রসব করেছি, বাবা তো আমাকে বলেইছে। আমি জানি শৈলমা, আপনার মনে দ্বিধা কাজ করছে, কিন্তু এটাই সত্যি। এসব কি বলছো কি তুমি গৌরী? কি বলছো তুমি? তুমি শৈলমার চরিত্রের উপর কাদা ছিটানোর চেষ্টা করছো, প্রশ্ন তুলছো তুমি। তোমার এই মিথ্যাচারের একটাই শাস্তি, মৃত্যু। মিথ্যাচার? কিসের মিথ্যাচার শৈলমা? আমি যা বলছি একদম সত্যি বলছি। আপনি কোনো সন্তানের জন্ম দেননি, অস্বীকার করতে পারেন? না, আমার কাছে প্রমাণ আছে শৈলমা। ভুয়ো প্রমাণ? তোমার কাছে যে প্রমাণ আছে সেটা ভুয়ো প্রমাণ গৌরী। কারণ আমি যে সন্তানকে জন্ম দিয়েছিলাম সেই সন্তান মৃত অবস্থায় জন্মেছিল। শৈল, তুমি মৃত সন্তানের জন্ম দিয়েছ? না শৈলমা, না, আপনার সন্তান মৃত নয়, এমনকি সে মৃত জন্মায়নি। আপনি আপনার জীবিত সন্তানকে সেই অবস্থাতেই ত্যাগ করেছিলেন। একবারও তার মুখ পর্যন্ত দেখেননি আপনি। কি করব আমি মুখ দেখে? মরা বাচ্চার মুখ দেখে কি লাভ আমার? বাচ্চা মরা না জ্যান্ত, সেটাকে আপনি নিজের চোখে দেখেছিলেন শৈলমা? না লোক মুখে শুনেছিলেন? তো ঠিক বলেছ, তুমি তো এটা সত্যি ঠিকই বলেছো গৌরী। আমি তো আমার মৃত সন্তানের মুখটুকুও দেখিনি। আমি দেখতে চেয়েছিলাম কিন্তু আমাকে কেউ দেখায়নি ওর মুখ। বললে না তো আমার কি হলো, বলো। কি আবার হবে? মৃত বৎসা তুমি, এখন ভুলে যাও তার কথা। আমাকে বলা হয়েছিল আমি মৃত বৎসা। তবু আমি চেয়েছিলাম একটা বারের জন্য যদি ওকে দেখতে পাই। পারিনি, পারিনি। এই গৌরী, আমাকে সত্যি কথা বলো। তুমি তুমি আমাকে মিথ্যে বলছো না তো? মিথ্যে কথা বলছো না তো তুমি? আপনি ভুলে যাচ্ছেন শৈলমা, আমরা এখন কোথায় আছি? মায়ের মন্দিরে। আর মায়ের মন্দিরে গৌরী যে মিথ্যে কথা বলে না সেটা আপনি নিশ্চয়ই জানেন। আমি আবারও বলছি শৈলমা, যাকে আপনি ছুরি মেরে আঘাত করেছেন, যে রক্ত মৈনাকের শরীর থেকে বেরোচ্ছে, সে আসলে আপনার রক্ত। আপনার এক এক কণা রক্ত দিয়ে ওর ছোট্ট শরীরটা তিল তিল করে গড়ে উঠেছিল। আর শেষে কিনা আপনি
আমার ছেলে। হ্যাঁ শৈলমা, আপনি নিজের ছেলেকে ত্যাগ করলেও সে কিন্তু আপনাকে ভুলতে পারেনি। বাড়ির টান তো ঠিক খুঁজে খুঁজে চলে এসেছিল মায়ের কাছে, কিন্তু ও সত্যি হতভাগ্য জানেন শৈলমা। কোথায় ভেবেছিল মা তাকে আদর করে বুকে টেনে নেবে, কিন্তু তার বদলে আপনি নিজের হাতে ওর প্রাণ নিতে এগিয়ে এলেন। মা, মা, আচ্ছা আমার কি দোষ বলুন তো? আমি তো নিজের ইচ্ছায় পৃথিবীতে আসতে চাইনি। যারা এনেছিল তারা তীব্র ঘৃণায়, অবজ্ঞায় আমাকে ফেলে রেখে চলে গেছে। আমি চাইলে না নিমেষের মধ্যে তোমার নারী নক্ষত্র সমস্ত কিছু, তোমার সব খোঁজ খবর বার করতে পারি। তাহলে আপনি আমাকে বলুন না, কে আমার মা? আমার ছেলে, আমার ছেলে, আমার সন্তান, ওই নাক তুই আমার ছেলে। আপনি মা হয়ে নিজের সন্তানকে মেরে ফেলেছেন। পশুও তার সন্তানকে বুকে আগলে রাখে, কিন্তু আপনি সেখানে নিজের হাতে আপনার ছেলেকে খুন করলেন। আপনি মা নন শৈলমা, একজন নিষ্ঠুর মানুষ।